গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মেইল টেস্টারের মাধ্যমে ইমেল খুঁজে বের করতে হয়। মেইল টেস্টারের মাধ্যমে ইমেল খুঁজে এই দেখেন এটা একদম শেষ যেটা এটাই। মেইল টেস্টারের মাধ্যমে ইমেল খুঁজে বের করাটা মানে মেইল টেস্টার মানেই হচ্ছে একটা গেস। আপনার গেস্ট একটা ইমেইলকে সে হচ্ছে যে সম্মতি দিবে যে আপনি যে ইমেলটা গেস করেছেন সেটা আদৌ ঠিক কিনা। তবে সবথেকে সাজেস্টেড ওয়ে হচ্ছে এইটা। মানে এই যে ইমেল ফরম্যাটস এর মাধ্যমে যে ইমেলগুলো পাবেন সেগুলো থেকে খুঁজে বের করতে পারলে তারপর যদি না হয় তাহলে আপনি অবশ্যই মেইল টেস্টারে দেখতে পারেন। বাট মেইল টেস্টারে সবার শেষে রাখা ভালো। আমি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এইভাবে ইমেইল থেকে আপনাদের আম ইয়াটা খুঁজে বের করার জন্য বলেছি। বাট এটাকে আপনারা সবার শেষে রাখতে পারেন। তার আগে কিছু ওয়ে আছে যেগুলো আমরা দেখব। গুগল সার্চিং যেটা আমরা ডোমেন দিয়ে, তারপর ইমেইল দিয়ে, নাম দিয়ে যেটা বললাম ওটা করতে পারেন। তারপর হচ্ছে ফাইন্ড ইমেইল ভিয়া সেলসফোর্স। সেলসফোর্সটা কি জিনিস? সেলসফোর্স হচ্ছে একটা টুল। হ্যাঁ, নরমালি এটা একটা টুল। ধরেন এটা হচ্ছে সেলসফোর্স, এটা হচ্ছে নরমালি একটা টুল। যেই টুলের মাধ্যমে হচ্ছে যে আপনি ইমেল খুঁজে বের করতে পারেন নরমালি। সবাই খুঁজে বের করে। এটা হচ্ছে একটা পেইড টুল। আমাদের এটলিস্ট আমার জন্য এই টুলের জন্য টাকা লাগে না। যেহেতু আমরা প্রায় প্রতি মাসে এই টুলের জন্য পে করে থাকি। আপনি হচ্ছে এই টুলে যাইয়েও ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে পারেন। কিছুই করতে হবে না। শুধুমাত্র greenmily.com যেটা এই তার যে ডোমেন নেমটা এখানে নিয়ে যায় কোম্পানি ওর ওয়েবসাইট ডট কোম্পানির ওয়েবসাইটের জায়গাটার মধ্যে পেস্ট করতে হবে। পেস্ট করে জাস্ট সার্চ দিতে হবে। যদি ওই কোম্পানি ইমেল অ্যাড্রেস গুলো ওদের কাছে থেকে থাকে তাহলে এখানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইচ এন ইন্ডিভিজুয়াল মানুষের ইমেল অ্যাড্রেস গুলো চলে আসবে। আপনার শুধুমাত্র খুঁজে দেখতে হবে আদৌ আপনার যেই মানে টার্গেটেড যে মানুষটা যার ইমেল অ্যাড্রেস আপনি খুঁজে দেখছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, তাহলে হচ্ছে যে আপনার ওটা নিয়ে নিতে পারবেন। আম, বাস এই তো। ওকে। তারপরে এই পদ্ধতি গেলে সেলস ফোর্সটা অনেক বেশি কাজের, মাঝে মধ্যেই কাজ করে, সবসময় করে না, মাঝে মধ্যে করে। কারণ হচ্ছে যে যদি সবসময় করতো তাহলে হচ্ছে যে আমাদের দরকার পড়তো না ইন্ডিভিজুয়ালি ইমেল বের করার। যাই হোক, ফাইন্ড ইমেল ভিয়া ডোমেন এক্সাক্ট। ডোমেন এই ৪ নম্বরের প্রসেসটা যেটা ফাইন্ড ইমেল ভিয়া ডোমেন এক্সাক্ট, এটা আমি আপনাদেরকে আগেও একবার বলেছি। প্রসেসটা হচ্ছে এরকম যে যেটা বললাম ওই যে গ্রিন মিলে গ্রিন মাইলের এইটা greenmile.com এ কতজনের ইমেল আছে, কতজন মানুষ চাকরি করে এবং তাদের ইমেল গুলো কেমন। আপনি যখন অন্যান্য ক্লায়েন্টের বা অন্যান্য পজিশনের যারা আছেন তাদের ইমেল অ্যাড্রেস যতগুলো আপনি খুঁজে বের করতে পারেন বা তাদের ইমেল অ্যাড্রেস গুলো যদি ফরম্যাট গুলো আপনি বুঝে নিতে পারেন। আমি যেটা ফরম্যাট বুঝিয়েছি, ফরম্যাট হচ্ছে যে এই যে অনেকগুলো ফরম্যাটে থেকে থাকে। এই ফরম্যাট যেমন রোনাল্ড বি একটা ফরম্যাট, আর বার্সেলোস একটা ফরম্যাট। হ্যাঁ, প্রত্যেকটা নাম আর ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যে অনেকগুলো ফরম্যাট হয়ে থাকে। হ্যাঁ, বাট ডোমেন নেমটা সবসময় ঠিক। তো এই ফরম্যাটটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি গেস করতে পারবেন যে অন্য একটা মানুষের ইমেল অ্যাড্রেস কেমন হবে। তো এটা আমরা আগেই বলেছি। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন্ড ইমেল ভিয়া মেল টেস্টার। অনেক সময় আপনি যদি ফরম্যাট গুলোর সাথে পরিচিত হয়ে যান তাহলে হচ্ছে যে আপনার আর এত কিছু করা লাগবে না। যদি ধরি অন্য আচ্ছা আমি আসলে দেখাই ছিল। তবে আই উড নট প্রেফার বেসিক্যালি ইমেল এক্সাক্ট না। এই যে রোনাল বার্সেলোসের আমি যদি ওর নাম আমি এরকম একটা ফরম্যাট হয় যে রোনাল্ড দিয়ে এটা বের করা যায়। আপনি যদি অ্যাপ্লাই চান যেটা আপনি বের করেন করতে হবে। এই প্রসেসটা একটু লেন্দি। হুম, প্রসেসটা একটু লেন্দি। একটু দেখতে হবে যে কিভাবে কি করতে হবে।
যাই হোক, এখানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এইটা আসলে আমি সাজেস্ট করি না, বাট খুব আম, একদম আপনি যদি একদম না পান, একদম যদি কোথাও পাচ্ছেন না আপনি ইমেল অ্যাড্রেস, তাহলে আপনি খুব শেষে যেয়ে আপনি এটা ট্রাই করতে পারেন। আপনার আপনি ইমেল ফরম্যাটসে আপনার ফরম্যাট গুলো নিয়ে একটা একটা কপি করে প্রত্যেকটা কপি করে দেখবেন যে কোনটা সবুজ হয়ে যাচ্ছে, কমপ্লিট সবুজ হয়ে যাচ্ছে। যেটা কমপ্লিট সবুজ হয়ে যাবে সেটাই হবে আপনার আসল ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, অনেক সময় এখানে আসল ইমেল অ্যাড্রেসও সবুজ হয়ে যায় না। মানে এইটা যেহেতু আমরা পেয়েছি আর বার্সেলোস তার আসল ইমেল অ্যাড্রেস, আমরা দেখেছি যে এটাও সবুজ হয় না, এটাও সেম এরকম সার্ভার ডাজন্ট অ্যালাউ ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন টাইপেরই আসে। তো এইটাকে আসলে আমরা সাজেস্ট করি না, কারণ হচ্ছে যে এরকম আসলে এই রন বার্সেলোস এরকম অনেক নাম থাকে। হ্যাঁ, তো হচ্ছে যে তারপরও যদি সবুজ হয়ে যায় তাহলেই বুঝবেন। সম্পূর্ণ সবুজ হয়ে গেলে তো বললামই, বুঝবেন যে আপনি ইমেল অ্যাড্রেসটা সঠিক, তখন আর কোনো আগা আগা কিছু নাই। আপনারা তো ধরে নেবেন যে এটাই ইমেল, হ্যাঁ, তখন আর কোনো কনফিউশন নাই। বাট যখন কিনা আপনি হচ্ছে যে এরকম হলুদ দেখবেন, তখন হচ্ছে ফিফটি ফিফটি কনফিউশনে পড়ে যায় আর কি মানুষ, যে ইমেল অ্যাড্রেসটা হয়তো বা সঠিক না। যাই হোক, ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার এই হচ্ছে পদ্ধতি। আম, মানে এর থেকে এছাড়া কোনো পদ্ধতি নেই, এমন সবচেয়ে সহজ পদ্ধতি এগুলোই। এখন আসি আমরা ফোন, ওয়েবসাইটের অ্যাড্রেস কোথায় খুঁজে পাবো। নর্মালি ফোন, ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পাওয়ার একটা অসাধারণ টুল হচ্ছে, আমি টুলই বলি, অসাধারণ টুল। আমি খুব পছন্দ করি পার্সোনালি গুগল ম্যাপটা। কারণ গুগল ম্যাপটা দিয়ে আমি অনেক সময় কাজ করেছি এবং অনেক বেশি কাজ করেছি গুগল ম্যাপ দিয়ে। তো এখন যদি আমি গুগল ম্যাপে যাই আর গুগল ম্যাপে যদি আমি দেখি, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে শুধুমাত্র ওদের গ্রিন মিলি যে ডোমেন নেমটা খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন। ডোমেন নেমটা আপনাকে এখানে পেস্ট করতে হবে, পেস্ট করে জাস্ট একটা সার্চ করতে হবে। সার্চ করে আপনি দেখতে পারবেন যে দেখেন গ্রিন মিলে আপনার ডোমেন নেম, এই ডোমেন নেম মিলে গেছে, এবং তাদের ফুল অ্যাড্রেসটা এবং তাদের ফোন নাম্বারটা কমপ্লিটলি চলে আসছে। হুম, প্রশ্ন জাগতে পারে যে এখানে ফোন নাম্বার অ্যাড্রেস ভিন্ন কেন। ফোন নাম্বার অ্যাড্রেস ভিন্ন হওয়ার কিছু কারণ আছে। এইটা গ্রিনমিলি এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি, আর এটার মেইন ভার্সন হচ্ছে ব্রাজিলে। বাট এই যে এখানে যে ফ্লোরিডাতেও এটার একটা মেইন ভার্সন, এটার একটা ভার্সন আছে যেটা কিনা হচ্ছে যে আমি খুঁজে বের করতে পারছি, বাট এমন না যে আপনারা খুঁজে বের করতে পারবেন না। আপনারা খুঁজে বের করতে পারবেন, আপনারা হয়তো কিছু সময় লাগবে এগুলো খুঁজে বের করতে। নর্মালি আপনারা এভাবেই এটা এভাবেই বের করে নিতে পারেন। হ্যাঁ, দরকার নাই আমার অ্যাড্রেস হলেই চলে, আমার আর এত গভীরে যাওয়ার দরকার নেই আসলে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস খুঁজে পাওয়ার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি যে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটের কন্ট্যাক্টটা খুঁজে বের করতে হবে। কন্ট্যাক্ট একটা অপশন থাকবে, কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এই কন্ট্যাক্ট আসটা খুঁজে বের করতে হবে। কন্ট্যাক্ট আস গিয়ে যাই দেখতে পারতেছেন, এই দেখেন তার কর্পোরেট হেডকোয়ার্টার্স, এই যে যেটা বললাম এইটা এখানে আছে। তার টেলিফোন নাম্বারও এখানে দেয়া আছে, টিতে টেলিফোন নাম্বার দেয়া আছে। অনেক সময় এখানে আপনার এই সবকিছুই দেয়া থাকে। যেমন আপনি হচ্ছে যে এই যে তাদের যে ইমেল অ্যাড্রেস, কোম্পানি ইমেল অ্যাড্রেস sales@greenmile.com, সেখান থেকে আপনি ডোমেন নেমে ধারণা পাইতে পারেন। যেমন এইটা কেন, অনেক সময় হয় কি, ধরেন যে অনেকেই থাকে, অনেক অফিসের সিইওরাই থাকে, যে তারা করে কি তার অফিসের যে ডোমেন অ্যাড্রেসটা থাকে সেটা চেঞ্জ করে রাখে। যেমন আম, এখন আমার যদি একটা অফিস থাকে, লাইক আলামিন হেরা ডট কম হচ্ছে আমার ইমেইলের যে ডোমেন, আমি আমার স্টাইল করে ওই আলহেরা রাখলাম। তো আপনি নর্মালি সাইট থেকে ইমেল অ্যাড্রেস সম্পর্কে ওই এই যে বললাম ইমেল অ্যাড্রেস সাজেশন সম্পর্কে একটা ধারণা পাইতে পারেন, ডোমেন নেম সম্পর্কে। যাই হোক, এইটা হচ্ছে এভাবে আপনারা এই দুইটা ওয়েতেই আপনারা এই তিনটা অ্যাড্রেস খুঁজে পাবেন, ফোন, ওয়েবসাইটের অ্যাড্রেস। বাকি কথা আগামীকাল হবে ইনশাল্লাহ।